মুসলমানরা যে দিন দিন যে আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে উঠতেছে এবং মানে মুনাফিক মুশরিক যে হচ্ছে এবং মানে বিকৃত যে করতেছে, এটা তো আমরা দেখতেছি। এই যে দেখেন, এই লোক একটা পোস্ট দিছে, বাংলাদেশে অধিকাংশ মুসলিমদের, আবার প্রশ্নবোধক, মানে আসলে মুসলিম না, মুসলমানিত্বের আইডেন্টিটি আটকে আছে। মানে মুসলমানের পরিচয় হলো কি, শুধুমাত্র গরুর গোস্ত খাওয়া আর নুনু রাগা কাটার মধ্যে। ব্যাপারটা খেয়াল করছেন? আর আলমেদিনের পরিচয় আটকে আছে দাড়ি, জুব্বা, টুপি আর পাগড়ির ভেতর। আচ্ছা, মানে আলেমরা হচ্ছে শুধুমাত্র দাড়ি, টুপা, জুব্বি এইসবের মতো আটকে আছে, মানে তাদের ভিতরে ইসলাম নাই, তারা মুসলমান না। আচ্ছা, জ্ঞান ও প্রজ্ঞা হৃদয়ের পরম সম্পদ, যা ব্যক্তির কর্ম আচরণে প্রকাশ পায়। আর আমার মনে হয় এই ধ্রুব সত্য কথাটি সবচেয়ে বেশি উপলব্ধি করেছেন মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ স্থান আল আজহার বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষকরা। আচ্ছা, নেট দুনিয়ার মাধ্যমে তাদের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, তারা যথেষ্ট পরিমাণে লিবারেল মেন্টালিটির, অর্থাৎ বুঝতে পারছেন লিবারেল মানে লিবারেল হইতে হবে, মানে কি মডারেট মুসলমান হয়ে যান। এই যে বাহ্যিক লেবাসকে বাঙালি মৌলভী ভাইদের মতো তারা ঠিক কতটুকু ইসলামিক সাইন বা আইডেন্টিটি মনে করেন, তা ইতিমধ্যে আমরা কম বেশি সকলেই অবগত হয়েছি। মানে তাদের কাছে বাহ্যিক লেবাসের কোনো দরকার নাই। মুসলিম বিশ্বের অহংকার বিখ্যাতকারী বাসির থেকে শুরু করে বিখ্যাত উস্তাদ ডক্টর আহমেদ মুস্তফা কামালরা যদি আমাদের এই ধর্মান্ধ বুঝছেন, ধর্মান্ধ মৌলবাদে ভরা বাঙালি সমাজে জন্মগ্রহণ করতেন, তবে তারা ঠিক কতটা আলোকিত হয়ে আলো ছড়াতেন কিনা জানি না। মানে অর্থাৎ আমাদের দেশের মুসলমানরা কি ধর্মান্ধ মৌলবাদ, মানে মৌলবাদী, ঠিক আছে? কোন কারণে? এই যে আমরা ওই কি বলা যায়, আমরা ওই আমাদের হুজুররা দাড়ি, টুপি, পাগড়ি, আলখাল্লা, জুব্বা এইসব মানে গ্রহণ করে। তো বিখ্যাত উস্তাদ ডক্টর আহমেদ মুস্তফা কামাল তো তথাকথিত সুন্নতি দাড়ি দূরে তো থাক দূরের কথা, মানে সুন্নতি দাড়ি থাক দূরের কথা, মাথার মধ্যে ন্যূনতম টুপিটাও সবসময় ঠিকঠাক পরেন না। আর বর্তমান জাকির নায়েকের বদৌলতে না হয় ওনার গায়ে খ্রিস্টীয় কালচারের পোশাক, কোট, টাই আর শুগুলোকে কোনোভাবে কনসিডার করলাম। আচ্ছা, কিন্তু বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠস্থান আল আজহার বিশ্ববিদ্যালয়ের মহান কোরআন শিক্ষা দানকারী শিক্ষক হিসাবে ওনাকে আমাদের বঙ্গদেশীয় মৌলভী ভাইয়েরা একজন আলেম হিসেবে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করবেন? মানে সে কিভাবে, মানে কতটুকু ক্রিটিসাইজ করলো আমাদের আলেমদেরকে। আবার কমেন্টটা দেখেন, কমেন্টের মধ্যে দেখেন কিভাবে লেখছে, সমালোচনা হোক গঠনমূলক, কথা হোক সাবলীল, সংযত ও প্রাসঙ্গিক, হুটহাট গালাগালি হলো ব্যক্তিত্বহীনতা, মূর্খতা ও পারিবারিক অপসংস্কৃতির পরিচায়ক। এই সেই মানে কত কিছু বুঝাইলো, অথচ সে নিজেই কিন্তু এই জায়গায় আমরা প্রথমেই মানে অ্যাটাক করে দিল কি মুসলিমদের, তার মধ্যে প্রশ্নবোধক দিল, তারপরে গরুর গোস্ত খাওয়া, নুন রাগা কাটা, মানে এই যে কথাগুলা, এরপরে কি মৌলবাদী বলল, ধর্মান্ধ বলল। সে যেহেতু কিছু বলল, এটাতে কোনো আলেমদের উপরে অ্যাটাক হইল না, মানে এইটা কোনো সমালোচনা, মানে এটা গঠনমূলক সমালোচনা হয়েছে, এটা কিন্তু গালিগালাজ হয় নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এগুলোতে কত খারাপ। এর নিজের চেহারার দিকে তাকায় দেখেন না, নিজের চেহারার দিকে তাকায়, চেহারাটা দেখেন না, চেহারাটা দেখলে বুঝে যে বাটপার, যে চেহারার মধ্যেই তো বাটপারি ধরা পায়, চেহারার মধ্যেই বাটপারি ধরা পায়। এই যে বিপ্লবী এই সেই, মানে কি বুঝাবো আর, ঠিক আছে? মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখছে, ঠিক আছে? মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখছে যে মানে নামটার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লেখে নাই, ঠিক আছে? এরপরে কি লেখছে, মুহাম্মদ বলতে আপনি কি বুঝেন আমি জানি না, আমার কাছে তো মুহাম্মদ হলো মহাপবিত্র অতি মানবের একটা পদ মর্যাদার নাম, যে সত্তায় স্বয়ং পরম প্রভু পূর্ণরূপে জাগ্রত রয়েছেন। মানে ব্যাপারটা কি বুঝাইলো আপনি বুঝছেন? মানুষ কিন্তু না বুঝেই লাভ রেক দিয়ে দিল। সে বুঝালো মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নামটা কি, যে একটা কি অতি পবিত্র মানুষের, অতি মানবের একটা পদমর্যাদার নাম, যে সত্তায় স্বয়ং পরম প্রভু, মানে বুঝছেন, স্বয়ং পরম প্রভুকে আল্লাহ, মানে যেই নামের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত রয়েছে, মানে সে পরম প্রভু বলছে, আল্লাহ বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তার মানে তারা যে খ্রিস্টানোত্তর যে মানে এরা যে মনে করেন যে কি বলে একটা মানে ভিতরে ভিতরে যে প্রচার করছে, এটা সহজেই বোঝা যায়, ঠিক আছে? কারণ পরম প্রভু, আমরা মুসলমানরা পরম প্রভু কথাটা বলি না, ঠিক আছে? যে তাসাউফ মারেফত দিয়ে আরও কত কিছু বুঝাবে, মানে অর্থাৎ মানুষরে শুধুমাত্র মানে কি বলা যায়, মানুষরে ওরা ইসলাম থেকে নেওয়া যায়। এই যে ঈশ্বর প্রেম যত বেশি চায়, দুঃখ কষ্ট ক্লেশ তত বেশি পায়। এই যে মনমোহন দত্ত, মানে বুঝছেন তো সে মুসলমান নাকি? যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইন্টারফেথ, মানে ক্রস বিলিভ করে, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন মানলেই হইল। আমি যে মানে তিনি আল্লাহ হোক, ভগবান হোক, আমার কোনো সমস্যা নাই, মানে আমি এক সৃষ্টিকর্তাই মানি, বাস হয়েছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? এইগুলো হচ্ছে
এইগুলাতে বুঝছেন। এই যে দেখেন, জান্নাত বলতে অবাধ যৌনসম্ভোগ আর অবাধ মদ্যপানের কোনো ভৌগোলিক অবকাঠামোগত রাজ্য নয়। জান্নাত হলো একজন রিয়াজতকারী ব্যক্তির প্রবৃত্তি তাড়িত খায়াশিয়াত শূন্য মহান রবের সহি বাঁকা হয়ে চিরস্থায়ীভাবে আতাকৃত পরিতৃপ্ত মানসিক অবস্থায়। কি লেখছে নিজে গান্দা করে নিজে বুঝে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে কিন্তু হিন্দুরা দেখানো হচ্ছে, আবার টুপি পরা মানুষও আছে, মহিলারও আছে বেপর্দা, আবার এই জায়গার মধ্যে কত কিছু, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এই সে ব্যাপার। তো এদের থেকে সাবধান থাকবেন। মানুষ কিছু হইলেই আরে বাবা দেখে না লাভ রিয়েক্ট দিয়ে একদম ভরায় ফেলছে, 13K 3.1K লাভ রিয়েক্ট দিয়ে কয়টা মানুষ এংরি দিছে আর কয়টা মানুষ, তার মানে কত মানুষ একাত্মতা প্রকাশ করতেছে এই ভণ্ডদের সাথে। মিশরে দাঁড়িয়ে রাখতে দেয় না, যেই মিশরে এখন ফিলিস্তিনের বিরুদ্ধে, আপনারা এই মিশরে বুঝান না।